আমি ব্যারিস্টার রুমিন ফারহানার প্রতি শ্রদ্ধা রেখেই বলছি, তাকেও এই কথাটা শুনতে হয়। আপনারাই বলেন, আমরাই বলি, অথচ নারীকে আমরা সরাসরি সংসদে আসার সুযোগ দিচ্ছি না। বিসমিল্লাহির রহমানির রহিম। রিপোর্টার্স ইউনিটিতে আমি আজকে এসেছি দ্বিতীয়বার। এর আগের আসাটা আমার জন্য খুব দুঃখজনক একটা অভিজ্ঞতা, কারণ আমি ঢুকেছিলাম সামনের দরজা দিয়ে আর বের হয়ে গেছি এই দরজাটা দিয়ে। একটা গোল টেবিল ছিল, আমি আপনাদেরকে সময়টা বলছি, আমার তারিখটা মনে নাই, এটা 2014 সাল। আপনারা জানেন 2013-তে 17ই ডিসেম্বরে মগবাজারের ছাত্র সংস্থার অফিস থেকে 20 জন ছাত্র সংস্থার কর্মী এবং একজন মহিলা সদস্য সহ মোট 21 জনকে অ্যারেস্ট করা হয়। আমি তখন পেশাজীবী, আমি শিক্ষক পড়াচ্ছিলাম। তো সেটার প্রতিবাদের জন্য আমরা এখানে একসাথে হয়েছি এবং আমরা শুনতে পেলাম যে এখানেও অ্যারেস্ট করতে এসেছে। তো এই দুঃসহ অবস্থাটার মধ্য দিয়ে আমরা কিন্তু সবাই পার হয়ে আসছি। আমাদের সবার একটাই চাওয়া ছিল ঐক্যমত্য কমিশন এবং জুলাই সনদের কাছে, যে এই সময়টাতে যেন আমাদেরকে আর ফিরে যেতে না হয়। আমরা সেই একই পুরনো নষ্ট রাস্তাটাতে আর হাঁটতে চাই না। ঐক্যমত্য কমিশনে একজন সদস্যকেও পাওয়া যায়নি সারা বাংলাদেশ থেকে। রাজনৈতিক দলগুলো কাউকে যোগ্য মনে করে নাই ঐক্যমত্য কমিশনে তাদেরকে প্রতিনিধিত্ব করার মতো। নারীর জন্য সংসদ ভবনে আপনি যদি দেখেন একজন নারীর জন্য কয়টা ফ্যাসিলিটি আছে,